আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে রান্নাঘরে এসে গ্যাসের চুলাটা মুছে নিলাম। নিয়ে রাত্রিবেলায় প্রচুর বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে নিলাম। তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে মুছতে শুরু করে দিলাম। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। রান্নাঘর মুছে নিয়ে ফ্রেশ হয়ে এসে আমি চা বসিয়ে দিলাম। চা হয়ে গেছে, চা খেতে বসে পড়লাম। আমার পরিবারের সদস্যরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না, তাই আশা করি তোমরা পাশে থাকবে। চাটা খেয়ে নিয়ে আমি রান্নার জোগাড়যন্ত্র করতে শুরু করে দিলাম। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সিম্পল রান্নাবান্না করেছি। ভাত করেছি, বেগুনের বড়া করে নিয়েছি। তোমাদের দাদা সকালবেলার ভাত খেয়ে নিয়েছে। পুঁইয়ের ডাঁটা, মিষ্টি কুমড়, আলু দিয়ে একটা নিরামিষ সবজি করেছি। আর এদিকে কাবুলি চানা, আলু, পনির দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি। রান্নাবান্না শেষ করে বাকি কাজকর্ম সেরে নিলাম। তারপর দেখলাম আমার পানের মশলা শেষ হয়ে গেছে, তাই পানের মশলা আমাকে করতে হবে। রান্নায় এসে পানের মশলা করে নিলাম। করে পান খেয়ে নিয়ে কিছু কাপড় আমাকে ধুতে হবে, তাই গিজারে জল গরম করে নিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিলাম। কাপড়গুলো ভিজাতেই এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। কিছুক্ষণ কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। এদিকে বৃষ্টিও কমে গেল। কাপড়গুলো ধুয়ে দিলাম। ধুয়ে কিছুটা কাপড় ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম, বাইরে রৌদ্র ছিল না বলে। আর বিছানার চাদরটা আমি বাইরে মেলে দিয়েছি। বিকেলবেলা চাদরটা তুলে নিয়ে আসলাম, ভালো করে শুকায়নি। এখন ঘরে মেলে দিলাম। বাকি কাপড়গুলো আগে ঘরে মেলে দিয়েছিলাম। এদিকে ফ্যানও চালানো আছে। ফ্যানের হাওয়াতে কাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছে। তারপর প্রতিদিনের মতো আমি বিকেলবেলা হাঁটতে বের হলাম। কিছুটা যাওয়ার পর হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো। আমি আটকে পড়লাম। বৃষ্টি কিছুটা কমানোর পর ভিজেই বাড়িতে আসলাম। মাথায় প্রচণ্ড ব্যথা ধরেছে। ভাবলাম কিছু লিকার চা খাই। চা বসিয়ে দিলাম, চা ঢালে নিলাম। নিয়ে তোমাদের দাদাকেও চা দিয়ে দিলাম। আমিও চা খেতে বসে পড়লাম। বন্ধুরা, আজকে যে ব্লগটি তোমরা দেখবে, সেই ব্লগটি গতকালকের ক্লিপ তোলা। গতকালকে প্রচণ্ড টেনশনে ছিলাম, তাই ব্লগটি ছাড়তে পারিনি। আমাদের নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছিল। আগেই তো বলেছিলাম আমাদের বাঁধের অবস্থা খুব খারাপ। জল যদি আরেকটু বাড়তো তাহলে আমাদের বাঁধ ভেঙে যেত। এই টেনশনে ছিলাম। তাই বন্ধুরা, ব্লগটা আর বড় করলাম না, এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করতে ভুলবে না।